ফিরে এলাম বিরতির পর। বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছে রাজ্য দল এবং তারই সঙ্গে কোন রকম অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে রাজ্য দলকে, যাকে কেন্দ্র করে কিছুটা হলেও আংশিক চিন্তার ভাঁজ। 1.5 দিন বিমানবন্দরে কাটিয়ে পোর্ট ব্লেয়ার পৌঁছালো রাজ্য দল এবং বিমান আচমকা বাতিল হয়ে যাওয়ার কারণেই সমস্যা। অনুশীলন ছাড়াই শুক্রবার সকালে মাঠে নামবে রাজ্য দল। কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিপ্লব দা, হঠাৎই বিমান বাতিল এবং যাকে কেন্দ্র করে রাজ্য দলের মধ্যে একটা চিন্তার ভাঁজ, কি কারণে বিমান বাতিল এবং কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, গত পরশুদিন গোয়া এবং আন্দামানে খেলতে গিয়েছিল রাজ্য দল অনূর্ধ্ব-17 জাতীয় স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নেবার জন্য। এবং সেখানে কিন্তু গত পরশুদিন সন্ধ্যাবেলা রাজ্য দল আগরতলা ছাড়ে এবং সেখান থেকে রাজ্য দল বিমানবন্দরে কাটিয়ে নেয় এবং সেখানে কথা ছিল রাজ্য দল সেখান থেকে পোর্ট ব্লেয়ারে চলে যাবে। কিন্তু সেখানে কিন্তু রাত্রিবেলা যে সন্ধিকালীন যে পোর্ট ব্লেয়ারের স্পাইস জেট বিমান ছিল সেই বিমান বাতিল হয়েছে এবং সেক্ষেত্রে তারা রাত্রি যাপন করতে হয়েছে কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকে তাদেরকে পরবর্তী ফ্লাইট দেওয়া হয়েছিল গতকালকে কিন্তু সকাল 8:20-তে প্রথম ফ্লাইট দেওয়া হয়েছিল, কিন্তু সেটা বাতিল ঘোষণা করে সকাল 7:30টায় যে বিমান বাতিল হয়েছে এবং শেষকে দ্বিতীয়বার আবার তাদের বিমান ধরার জন্য সময় দিয়েছিল 11:20। সেই বিমানও বাতিল হয় 11টার সময়। তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে এই পোর্ট ব্লেয়ার সেই বিমান যাবে না, স্পাইস জেট। তখন তারাও কিন্তু সেখানে কাটায় এবং অবশেষে বিকেল 4টা নাগাদ আবার তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে পোর্ট ব্লেয়ারের এই বিমান যাবে না। সে অর্থাৎ তিনটি বিমান বাতিল করা হয়েছে পোর্ট ব্লেয়ারে। যদিও স্পাইস জেটের যাত্রী সংকটের কারণে পোর্ট ব্লেয়ার যেতে পারেনি এবং তার কারণে কিন্তু গত 1.5 দিন ধরে এই অনূর্ধ্ব-17 যে ফুটবল দল ত্রিপুরা অংশ নিয়ে যাওয়ার কথা ছিল সে দল কিন্তু বিমানবন্দরে মুড়ি এবং বিস্কিট খেয়ে কাটিয়েছে। অবশেষে আজ সকালে সেই পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে রওনা হয় স্পাইস জেট এবং সেখানে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু স্পাইস জেট প্রথমে অনীহা প্রকাশ এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য দলের কোচ এবং ম্যানেজার হিসেবে যিনি রয়েছেন অর্থাৎ পুরী প্রসাদ দেববর্মা, তিনি ব্যক্তিগতভাবে কিন্তু সেখানে আবার নতুন করে টিকিট কাটতে হয় এবং সেখানে তিনি অনেক টাকাই খরচ করেছেন, প্রায় 3 লক্ষ টাকা খরচ করতে হয়েছে, কারণ 20 সদস্যের রাজ্য দল এই পোর্ট ব্লেয়ার খেলতে যাবে। তো সেই ক্ষেত্রে আজ দুপুর 12:30টা নাগাদ গিয়ে ওরা পোর্ট ব্লেয়ারে পৌঁছেছেন এবং সেখানে গিয়ে তারা পৌঁছানোর পর সেখানের ওয়েদার এবং এতটাই যে পরিবেশ ফুটবলের অনুকূলে নয় সেটা জানিয়েছেন রাজ্য দলের কোচ তথা এবং ম্যানেজার পুরী প্রসাদ দেববর্মা। তিনি বলেছেন আগামীকাল অর্থাৎ কোনো অনুশীলন ছাড়াই কিন্তু আগামীকাল এই আসরের প্রথম ম্যাচ খেলতে নামবে রাজ্য দলের ফুটবলাররা। জানিয়ে তিনি রীতিমতো কিন্তু চিন্তিত এবং উদ্বিগ্ন যে এতটা পরিশ্রম বা 1.5 দিন কাটাতে হয়েছে বিমানবন্দরে, কোনো খাওয়া নেই, ভারী ফুড খাওয়ার কোনো কিছু তাদের জোটেনি, মুড়ি এবং বিস্কিট খেয়ে তাদের কাটাতে হয়েছে। সেই পরিস্থিতিতে এক রাত্রির পরে আগামীকাল সকালে রাজ্য দল খেলতে নামবে, তো সেটা নিয়ে কিন্তু তিনি অনেকটাই চিন্তায় রয়েছেন। বিপ্লব, এই যে রাজ্য দলের ক্ষেত্রে একটা হেনস্থা হলো, সেক্ষেত্রে রাজ্যের ক্রীড়া দপ্তর কি কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেছে? আমার মনে হয় ব্যবস্থা করেনি, কারণ এতটা পথ যাবে রাজ্য দল পোর্ট ব্লেয়ার আন্দামান এবং পোর্ট ব্লেয়ারে যেখানে খেলা সেখানে অনুষ্ঠিত হবে, যেখানে গত পরশুদিন রাজ্য দল রওনা হয়েছিল সেখানে 1.5 দিন অতিক্রান্ত করতে হয়েছে। যেখানে আমরা রাজ্য দলের কোচ এবং ম্যানেজারের সাথে যখন কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন যে এয়ারপোর্টের যেই ভাড়া বা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেলে সেখান থেকে আবার পুনরায় টিকিট নিয়ে ঢোকা, সেটা কিন্তু একটা কষ্টকর ব্যাপার বা ব্যয়বহুল ব্যাপার এবং পাশাপাশি সেখানে খাবারের দাম প্রচন্ড। তো সেই ক্ষেত্রে রাজ্য দল এই আগরতলা থেকে কলকাতা গিয়ে যদি এতটাই হেনস্থা হতে হয়, আগামী দিনে তো আরো বড় বড় আসরগুলিতে রাজ্য দলের খেলোয়াড়রা আরো বেশি হেনস্থার শিকার হতে হবে। কারণ আমরা জানি সেখানে কলকাতায় দুটো ত্রিপুরা ভবন রয়েছে, সেখান থেকেও যদি তাদেরকে কোনোভাবে করা যেত, সহযোগিতা করা যেত, তাহলে মনে হয় এতটা পরিশ্রম বা এতটা কষ্ট করতে হতো না রাজ্য দলের ফুটবলারদের। কারণ সেই ক্ষেত্রে অনেকটা কিছুটা ঘাটতি রয়েছে। যদিও ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড এই দল পাঠিয়েছে, তবে সেই ক্ষেত্রে তাদের স্কুল স্পোর্টস বোর্ড কর্তৃপক্ষের কিছু গাফিলতি রয়েছে বলেই আমার মনে হয়। বিপ্লব, এক্ষেত্রে রাজ্যের ক্রীড়া দপ্তরের কি মনে হয় না যে এটা ব্যর্থতা কোথাও? হ্যাঁ, একটা ব্যর্থতা রয়েছে। না হলে 1.5টা দিন ছেলেরা পড়ে রইল আন্ডার-17 ফুটবলার, যাদের কাছ থেকে আগামী দিন ভালো ফুটবলের প্রত্যাশা আমরা করছি বা ভালো ফুটবল আমরা চাইছি, সেখানে সেই জায়গায় যদি আন্দামান নিকোবর যেতে 1.5 দিন কাটাতে হয়, না খেয়ে কাটাতে হয়, তাহলে খেলবে কি তারা?
যাদেরকে নিয়ে আমরা ভাবছি যে আগামী ভবিষ্যৎ করব, সেখানে গিয়ে এতটা পরিশ্রম এতটা ক্লান্তির পর আজ কালকে যখন তারা প্রথম ম্যাচ খেলতে নামবে, তারপর এই খেলার ক্ষেত্রে কতটুকু তাদের এন্ডুরেন্স পাবে, কতটুকু নিজেদের দিন তুলে ধরতে পারবে বা মেলে ধরতে পারবে এই ফুটবল মাঠে। কারণ 120 মিনিটের লড়াই থাকবে কম করেও, সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকছে। এবং সেখানে রাজ্য ক্রীড়া পর্ষদ এবং ত্রিপুরা স্কুলস বোর্ডের যে গাফিলতি রয়েছে, গাফিলতি না থাকলে কি একটা স্কুল টিম যেখানে যাচ্ছে শুধু একজন কোচ, যিনি কোচ তিনি ম্যানেজার, মানে এটা তো মানে অসম্ভব ব্যাপার যে একটা দল নিয়ে যাবে 20 সদস্যের একটা দল, সেখানে একজন কোচের উপর একজন ম্যানেজারের উপর যদি দায়িত্ব বর্তায়, তো সেক্ষেত্রে কতটুকু গাফিলতি না থাকলে কি আর এমন হয়, যেটা নিয়ে কিন্তু একটা সমালোচনা উঠতে নিশ্চয়ই শুরু করেছে। বেশ, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। বিমান বাতিল হওয়ার জন্যই কার্যত সমস্যায় পড়েছে রাজ্য দল এবং প্রায় 1.5 দিন কাটাতে হয়েছে তাদেরকে বিমানবন্দরে এবং অনুশীলন ছাড়াই মাঠে নামতে হবে। তাকে কেন্দ্র করে খেলাতে একটা প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।